দক্ষিণ এশিয়া উপমহাদেশের অন্যতম সর্ববৃহৎ ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরে। গড়ে শহীদ বড় ময়দানে এই জামাতে দূরদূরান্ত থেকে অংশ নেয় প্রায় 3 লাখ মুসল্লি। দূরদূরান্তের মুসল্লিদের নামাজে অংশগ্রহণে যাতায়াতের জন্য ছিল 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা। ধনী গরিব উঁচু নিচু সব ভেদাভেদ ভুলে দিনাজপুরে এই ঈদের জামাত পরিণত হয় মুসল্লিদের জনসমুদ্রে, রূপ নেয় মিলন মেলায়। দেশ জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনা করে এই ঈদের নামাজে বিশেষ মোনাজাত করা হয়। সকাল থেকে মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে দিনাজপুর গড় এ শহীদ বড় ময়দান। দক্ষিণ এশিয়া উপমহাদেশের অন্যতম সর্ববৃহৎ ঈদ উল আজহার নামাজে অংশ নিতে সমবেত হয় অসংখ্য মানুষ। সকাল থেকে মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে দিনাজপুর গড় এ শহীদ বড় ময়দান। দক্ষিণ এশিয়া উপমহাদেশের অন্যতম সর্ববৃহৎ ঈদ উল আজহার নামাজে অংশ নিতে সমবেত হয় অসংখ্য মানুষ। প্রায় 22 একর জায়গা অধিকাংশই পূরণ হয়। এই ঈদের জামাতে দলে দলে সমাগম ঘটে প্রায় 3 লাখ মুসল্লির। দূরদূরান্তের মুসল্লিদের নামাজে অংশগ্রহণে যাতায়াতের জন্য ছিল 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা। এই ঈদের জামাত পরিণত হয় মুসল্লিদের মিলন মেলায়। সকাল 8:30টায় অনুষ্ঠিত হয় এই জামাত। নামাজে অংশ নেয় বিচারপতি এম এনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ সহ প্রায় 3 লক্ষাধিক মুসল্লি। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুষ্টিয়া, ময়মনসিংহ, সাতক্ষীরা, টাঙ্গাইল, বগুড়া, রংপুর, নীলফামারী, জয়পুরহাট সহ আশপাশের অনেক জেলা থেকে মুসল্লিরা অংশ নেয় এ জামাতে। এশিয়া উপমহাদেশের অন্যতম সর্ববৃহৎ এই ঈদের নামাজে অংশ নিতে পেরে আবেগে আপ্লুত হয় অনেক মুসল্লি। আমি নীলফামারীতে এসেছি এশিয়ার বৃহত্তম দিনাজপুর ঐতিহাসিক গড়ে শহীদ ময়দানে ঈদ উল আজহার নামাজ পড়ার জন্য। ঈদ ত্যাগের মহিমায় ভাস্করিত ঈদ উল আজহা সবার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনুক। আমি মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করছি। উপমহাদেশের মধ্যে এই দিনাজপুরের ঈদগাহ ময়দান সবচেয়ে বড়। এই ময়দানে আজকে নামাজ পড়ে খুব শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে, কারণ একসঙ্গে অনেক মানুষ সর্বপ্রথম জীবনের এত লোক সহকারে নামাজ পড়তে পারলাম, এবং যারা নামাজ পড়তে এসেছিল সবাইকে আল্লাহ তাআলা কবুল করে নেন এবং জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। দেশের আল্লাহ তাআলা উন্নতি দান করেন। ঐতিহাসিক গড়ে শহীদ ময়দানে ঈদের সবচেয়ে বড় জামাত আদায় করে আসলে অনেক ভালো লাগতেছে। আর আবহাওয়াটা অনেক বেশি ভালো, কাজ হচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন। অবশ্যই এই ঈদের জামাতে পরিমাণে উৎফুল্ল লাগছে যে এভাবেই সকলকে পড়া উচিত, কারণ মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বড় জামাতে নামাজ পড়ার জন্য উৎসাহ দিয়েছেন। যে দিনাজপুর গড় শহীদ ময়দানে এশিয়ার বৃহত্তম নামাজ পড়া আদায় করলাম, আল্লাহর কাছে লাখ লাখ শুকর আদায় করি। ঈদের নামাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। ঈদগাহ মাঠ জুড়ে ছিল 3 স্তরের নিরাপত্তা। পুলিশ, বিজিবি, র্যাব, আনসার ও গোয়েন্দা বাহিনী সহ স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করে। আমরা যে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছিলাম, যেটা একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা ছিল, যেখানে আমরা নিরাপত্তা সকল ঝুঁকি বিবেচনায় নিয়ে আমাদের এই নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ছিল। এবং আপনারা দেখেছেন, আপনার সাথে ছিলেন, আপনাদের সহায়তা আমাদের খুব কাজ দিয়েছে। ইভেন এই মুসল্লি যারা এসেছেন তারা সুশৃঙ্খলভাবে তারা গেট দিয়ে প্রবেশ করেছেন, তল্লাশির আওতায় এসেছেন, নিজেদেরকে নিয়ে এসেছেন। ফলে তাদের এই সহযোগিতার কারণে এবং আমাদের নিরাপত্তা পরিকল্পনার অধীনে আমরা চমৎকার একটি নিরাপদ এবং উৎসবমুখর ঈদ জামাত এই গড়ে শহীদ ময়দানে আমরা উপহার দিতে পেরেছি। এই জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আজকে দিনাজপুরে দেশের সর্ববৃহৎ, আপনারা জানেন, ঈদের জামাত অনুষ্ঠিত হয়। গত কোরবানির ঈদের চেয়েও এবার লোক সমাগম বেশি হয়েছে। আপনারা এক পর্যায়ে আমাদের সকলকে তুলে দিতে হয়েছিল লোক সমাগম বেশি থাকার কারণে। আমাদের সংসদের, জাতীয় সংসদের মাননীয় হুইপ মহোদয়ের পরামর্শ এবং তার পৃষ্ঠপোষকতায় আমাদের এই জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় যে ঈদ জামাত হয়েছে সেখানে সার্বিক সহযোগিতা প্রদান করেছে পুলিশ সুপার মহোদয়, তার নেতৃত্বে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করেছে। এছাড়া দিনাজপুর পৌরসভা অক্লান্ত পরিশ্রম করেছে। বিশেষ করে মেয়র মহোদয়কে আমি ধন্যবাদ জানাতে চাই, সে মাঠটি পরিচর্যা এবং প্রস্তুতির ক্ষেত্রে ভালো অবদান রেখেছে। উপমহাদেশের অন্যতম সর্ববৃহৎ ঈদের এই জামাত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ঈদগাহ মাঠের রূপকার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। আজকে প্রায় এই বৃষ্টির দিনেও চারিদিকে বৃষ্টি হচ্ছে, আল্লাহর রহমত। আমরা ঈদের জামাত বৃষ্টিমুক্তভাবে সুষ্ঠুভাবে আদায় করতে পেরেছি। প্রায় 3 লক্ষ অধিক মুসল্লি এখানে উপস্থিত হয়েছে। আমরা একসাথে ঈদের জামাত আদায় করেছি। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য আমরা দোয়া করেছি। আমরা বাংলাদেশের মুসলিম উম্মাহ তথা গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করেছি, যাতে আমরা সবাই মিলে শান্তির পৃথিবী গড়ে তুলতে পারি। দেশ জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনা করে এই ঈদের নামাজে বিশেষ মোনাজাত করা হয়। এ নামাজে ইমামতি করেন মাওলানা শামসুল হক কাশেমি। শাহ আলম শাহী, চ্যানেল আই, দিনাজপুর।